সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত। ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার ত্রিবার্ষিক কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন বুধবার ৩রা জুন ২০২৬ সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ জেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা শায়েখ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রমজান হুসাইন ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মুবাশশির আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা তৈয়িবুর রহমান চৌধুরী, যুগ্ম সেক্রেটারি মাওলানা রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাসনগরী, প্রচার সম্পাদক মাওলানা আরশদ নুমান এবং দফতর সম্পাদক হাফিজ মাওলানা আবদুল্লাহ গাজীনগরী প্রমুখ। সম্মেলনে বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, দ্বীনি শিক্ষা প্রসার এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তারা আদর্শিক কর্মী গঠন, উম্মাহর ঐক্য সুদৃঢ় করা এবং ইসলামী নেতৃত্ব বিকাশে সকল নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। উপজেলার ৯টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী, আলেম উলামা ও শুভানুধ্যায়ীগণ এই সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মী সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাওলানা শায়েখ আব্দুল ওয়াহাবকে সভাপতি, মাওলানা রমজান হুসাইনকে পুনরায় সাধারণ সম্পাদক এবং হাফিজ মনির হুসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সবশেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান, সুসংগঠিত ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং একটি বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে সম্মেলন ও কাউন্সিলের সমাপ্তি ঘটে। এটা একটা কবিতার লাইন, अपने में डूब कर पा जा सवाले जिंदगी, जो अगर मेरा नाम होता ना আপনার তো বল যা। তিনি বলছেন তুমি তোমার মধ্যে ডুবো, তুমি তোমাকে আবিষ্কার করো। তুমি যদি তোমাকে আবিষ্কার করতে পারো তাহলেই তুমি মুক্তি পাবে। তোমার দ্বারা জাতীয় একটু জাতি থাকে তো এখন সারাদিন মাটি কাটার পরিশ্রমিক তার মধ্যে হচ্ছে ১,০০০ টাকা। আরেকজন মানুষ দেখবে সে এসি রুমে বসে থাকে, তার প্রতিদিনের পার ডে হচ্ছে ১,০০,০০০ টাকা। মানুষ কিন্তু বিরোধী। একজন মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে, তার পার ডে হচ্ছে ১,০০০ টাকা। আরেকজন মানুষ এসি রুমে বসে থাকে, তার বেতন হচ্ছে পার ডে ১,০০,০০০ টাকা। এই বিজনেসটা কোথায় গেছে? এটা বুঝতে পারলে আমরা ইসলামী আন্দোলনের সফলতা এবং ব্যর্থতা সম্পর্কে বুঝতে পারবেন। আপনি পরিশ্রমের মাধ্যমে যতটুকু কাজ সম্পাদন করতে পারবেন।